গ্রাম পঞ্চায়েতের ময়লা আবর্জনা শহরে ফেলার চেষ্টা। ময়লা আবর্জনার গাড়িকে রুখে দিলেন মাথাভাঙ্গা পুরসভার পৌরপ্রধান প্রবীর সরকার। এদিন সকালে মাথাভাঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজারের সমস্ত নোংরা আবর্জনাগুলি ট্রাক্টরে করে মাথাভাঙ্গা ৫ নম্বর ওয়ার্ডের মানসাই সুটুঙ্গা নদীর সংযোগস্থলে ফেলার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। আর সেই খবর পেয়ে সেখানে গিয়ে এলাকাবাসীর সাথে পৌরপ্রধান প্রবীর সরকার ময়লা ফেলার গাড়ি রুখে দেন এবং সেখানে গ্রাম পঞ্চায়েত এলাকার ময়লা ফেলা হবে না বলে জানান পৌরপ্রধান, যার ফলে কয়েকটা ট্রাক্টর ময়লা ফেলার পর বাকি ময়লা ফেলতে পারে না। জানা গেছে নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে এই ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এমনকি নোংরা আবর্জনা আনার সময় রাস্তায় নোংরা আবর্জনা পড়ছিল। মাথাভাঙ্গা পুরপ্রধান প্রবীর সরকার জানান, কোনোভাবেই বাইরের নোংরা আবর্জনা শহরে ফেলা যাবে না, তাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তিনি জানান, অবৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত বাজার সমিতির ময়লা আবর্জনা ফেলছে শহরে, এমনকি তারা পুরসভার কোনো অনুমতি নেয়নি, সেখানে বাইরের কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না। এদিকে মাথাভাঙ্গা মহকুমা শাসক সুশোভন মণ্ডল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষক বাজার পরিষ্কার করার নির্দেশ এসেছিল, কিন্তু তারা শহরে ভেটে ফেলছে। তবে বিষয়টি বিডিও ও পুরসভার সাথে আলোচনা করা হচ্ছে এবং বিষয়টির একটি স্থায়ী সমাধান করা হবে। এটা তো আমার এই ব্যাপারে আমি অজ্ঞ, ঠিক আছে। আমি জানতাম এটা বোধহয় ফেলে আসছে, এটা যে ফর দ্য টাইম বিং ওরা যে ফেলছে, হঠাৎ করে ২-৩ দিন থেকে ফেলছে, এটা আমার জানা ছিল না। তো আমি আমাদের ভাইস চেয়ারম্যানকে, বড়বাবুকে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমি নতুন চেয়ারম্যান, যে এটা কি কোনো পারমিশন আছে, আমাদের থেকে নিয়েছে, এটা কাদের গার্বেজ, এও জিজ্ঞাসা করলাম। পরে ওনারা বললো না, এটা হচ্ছে কৃষি মান্ডি বলে যেটা আছে আমাদের, এটা বোধহয় পচাগড়ে, সে কৃষি মান্ডি স্তূপীকৃত আবর্জনা কোনো না কোনো একটা কারণে ওরা পরিষ্কার করছে, হয়তো অনেক বছর পর পর করে। সেইটা করতে গিয়ে আমাদের শহরের যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে ওরা নিয়ে ফেলছিল। তো আমি কালকে নিজের চোখে দেখি, ওরা বলেছে অর্ডার আছে, কিন্তু আদৌ কোনো অর্ডার ছিল না। সকালবেলায় ওই এলাকাবাসী ওদের আটকে দেয়। আমি যাই, আমি আমাদের ইও সাহেবকে ফোন করি, জানতে চাই। উনি বিডিওকে ফোন করেন, উনি আমাদের ওই উপরে ফোন করেন জেলায়, ওদের যে অফিসারকে ফোন টোন করে বলেন যে এগুলো ফেলছেন, কেন ফেলছেন, এগুলো উনি জানতে চান। তো অ্যাকচুয়ালি ওনাদের কাছে কোনো অর্ডার নেই। আর সমস্ত মহকুমা ওই কৃষি মান্ডি যেটা আমাদের এই বিশেষ করে এই ১ নম্বর যে আমাদের ব্লকটা বা পচাগড় অঞ্চলটা, এখানে তো হাজার হাজার মানুষ ব্যবসা বাণিজ্য করে। তো তাদের সমস্ত ময়লার দায়ভার তো আমরা নিতে পারি না, এর জন্য নির্দিষ্ট কোনো আমাদের কাছে কাগজও নেই। আমি আটকে দিই, যখন জনগণ গাড়িটাকে ঘিরে ধরে, আমি সেই অবস্থায় ওখানে পৌঁছে আমি ওদের জানতে চাই, ওরা বললো ভাড়া গাড়িতে এগুলো আরএমসি করছে। তো খবর পাওয়ার পরে ওদের গাড়ি আমি ব্যাক করে দিই। এই পর্যন্তই আমি জানি যে গাড়ি ব্যাক করে চলে যায়। ব্যাক করে চলে যাওয়ার পরে ওদের আমি ফেলতে দিয়ে দিই। এই শহরের গার্বেজ পচাগড় এলাকায় যখন ফেলতে গিয়েছিল, সেখানে গ্রামবাসীরা রুখে দিয়েছিল, তাহলে কি পাল্টা এখানে হচ্ছে? না না, সেটা তো আমরা গার্বেজ ফেলতে যাইনি। ওখানে আমাদের একটা ওই মানে যেটা প্ল্যান্ট, এই গার্বেজ দিয়ে বিভিন্ন কিছু বানানোর একটা প্ল্যান্ট, আপনারা জানেন প্রায় অনেক সব শহরেই আছে, সেটা আমাদের ওখানে করার কথা ছিল। আমাদের প্ল্যান এস্টিমেট কাজও শুরু হয়ে গেছিল। তো ভুল বুঝিয়ে কিছু মানুষ সেটা করতে দিচ্ছে না, এটা একটা আলাদা জিনিস। কিন্তু এটা তো তা নয়, এটা শুধু ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপার। এখানে তো হবে না, রিসাইকেল হবে না, এখানে জমা হচ্ছে। ওটা তো রিসাইকেল সেন্টার ছিল, সেই রিসাইকেল সেন্টারটা ওরা আটকে দিয়েছে, এটা পাল্টা কিছু না। তার মানে কোনো রকম অনুমতি ছাড়াই গ্রাম পঞ্চায়েতের নোংরা আবর্জনা পৌরসভা এলাকায় ফেলা হচ্ছিল। গ্রাম পঞ্চায়েত জানি না, আরএমসি
আরএমসির অনুমতি না, না কোনো নিয়ে চলছে? অনুমতি নেই। আমি তো নতুন বসেছি, 2 দিন হয়। তা আমি খোঁজ নিয়ে দেখলাম আমাদের অফিস থেকে কোনো পারমিশনও নেয়নি বা আমাদের চিঠিও দেয়। এখন এটা এসডিওর উপর নির্ভর করছে। আমাদের প্রশাসনিক হেড এসডিও, তার উপরে ডিএম, এবং তার যে আমাদের সঙ্গে ইও রয়েছেন সে অফিসেরই ডিএমডিসি আমাদের ইও। এখন তারা এই ব্যাপারটা নিয়ে ভাবছে, তারা ভাবুক। তবে আমার ইচ্ছে যে এইভাবে সারা বছরে একটা কৃষি মান্ডির যে গার্বেজ আমাদের এই ছোটো শহর 12টা শহরের ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা উচিত নয়। এটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফেলছে। গাড়ি এত ওভারলোড করা ছিল যে রাস্তায় পড়তে পড়তে যাচ্ছে, যেটার বিরোধিতা করেছে আমাদের সেখানকার জনগণ। এটা আমিও তাদের সাথে আমার একমত যে এই জিনিস হতে পারে না।